ভারতে মুসলিম শাসনের ইতিহাস। ভারতে মুসলিম শাসনের ইতিহাস অত্যন্ত দীর্ঘ এবং প্রভাবশালী, যা ভারতীয় ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ দিক পরিবর্তন করেছে। মুসলিম শাসন ভারতে একাধিক শাসক গোষ্ঠী ও সাম্রাজ্যের মাধ্যমে স্থাপন করা হয়েছিল এবং তার ফলে ভারতীয় সমাজ, সংস্কৃতি, প্রশাসন এবং ধর্মীয় চর্চায় এক নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি হয়েছিল। এখানে মুসলিম শাসনের বিভিন্ন পর্যায় এবং তার ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করা হবে। গজনী ও গৌরী শাসনকাল। ভারতে মুসলিম শাসনের সূচনা হয় সপ্তম শতাব্দীতে। প্রথম মুসলিম আক্রমণকারীদের মধ্যে অন্যতম ছিলেন মুঘল শাসক মুহাম্মদ গজনী, যিনি ভারতের গুজরাট এবং উত্তর ভারতে আক্রমণ করেন। তিনি ভারতীয় অপসংস্কৃতিতে হামলা চালান এবং দেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক কাঠামোকে ত্বরান্বিত করেন। এরপর শিহাবুদ্দিন গৌরী ভারতের পশ্চিমাঞ্চলে তাঁর শাসন প্রতিষ্ঠা করেন। গৌরীর অধীনে দিল্লি বিজয় হয় এবং মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। তার শাসনের পর তার সেনাপতি কুতুবউদ্দিন আইবক দিল্লি সুলতানাতের প্রতিষ্ঠা করেন এবং ভারতবর্ষে প্রথম মুসলিম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। দিল্লি সুলতানাত। দিল্লি সুলতানাতের ইতিহাস মুসলিম শাসনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। কুতুবউদ্দিন আইবক 1206 সালে দিল্লি সুলতানাত প্রতিষ্ঠা করেন। এটি ছিল প্রথম মুসলিম শাসন ব্যবস্থা, যা ভারতবর্ষের বৃহৎ অংশে মুসলিম শাসকগণের অধীনে প্রতিষ্ঠিত হয়। সুলতানদের মধ্যে অনেকেই সেনাবাহিনী, প্রশাসনিক কাঠামো এবং আইন প্রণয়নে দক্ষ ছিলেন, তবে তাদের শাসনমূলক স্তম্ভ ছিল তাদের সামরিক শক্তি। দিল্লি সুলতানাতের শাসকরা বিভিন্ন মুসলিম রাজবংশে বিভক্ত ছিলেন, যেমন গুরিদ, খলজি, তুঘলক, সাইয়িদ এবং লোদি রাজবংশ। এই রাজবংশগুলো বিভিন্ন সময়ে ভারতবর্ষের শাসক হয়ে ওঠে এবং তাদের শাসনের মাধ্যমে ভারতীয় সমাজে মুসলিম সংস্কৃতির প্রভাব বিস্তৃত হয়। আলাউদ্দিন খলজি তার শাসনকালে দেশের অর্থনীতি, প্রশাসন ও সামরিক কাঠামোতে গুরুত্বপূর্ণ সংস্কার করেন। তার অধীনে ভারতবর্ষের অভ্যন্তরীণ বাণিজ্য এবং বাজার ব্যবস্থায় স্থিতিশীলতা আসে। মুঘল শাসন ভারতের ইতিহাসে একটি নতুন অধ্যায় শুরু হয় যখন মুঘল শাসক বাবর পানিপতে যুদ্ধে ভারতবর্ষে আক্রমণ করেন এবং দিল্লি সিংহাসন অধিকার করেন। মুঘল শাসন ছিল ভারতীয় ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং বৃহৎ মুসলিম শাসন ব্যবস্থা। মুঘল শাসকরা ভারতের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিলেন। আকবর, মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট, তাঁর উদারনৈতিক নীতির জন্য বিখ্যাত। তিনি মুসলিমদের পাশাপাশি হিন্দু, জৈন, শিখ এবং অন্যান্য ধর্মের মানুষের প্রতি সহানুভূতির সঙ্গে শাসন করেছিলেন এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থার প্রচলন করেন। আকবরের শাসনকালে শিল্পকলা, স্থাপত্য এবং সংস্কৃতির অনেক ক্ষেত্রে উন্নতি হয়। তাজমহল, যা সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত, মুঘল স্থাপত্যের সর্বোত্তম উদাহরণ হিসেবে বিবেচিত। মুঘল শাসনের শেষ দিকে মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে এবং ব্রিটিশ উপনিবেশিক শক্তির উত্থান হয়। পরে মুসলিম শাসন 1857 সালে ভারতীয় মুক্তি সংগ্রামের পর মুঘল সাম্রাজ্যের পতন ঘটে। ব্রিটিশ শাসনভার প্রতিষ্ঠিত হয়, তবে ভারতীয় মুসলিম সম্প্রদায়ের সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রভাব অব্যাহত থাকে। মুসলিম শাসকদের অধীনে ভারতীয় সমাজে বহু ধর্মীয়, সাংস্কৃতিক এবং প্রশাসনিক পরিবর্তন ঘটে। মুসলিম শাসকরা ভারতীয় সংস্কৃতির সঙ্গে ইসলামের মিশ্রণ ঘটিয়ে এক নতুন সংস্কৃতি সৃষ্টি করেন, যা আজও ভারতীয় সমাজের অঙ্গ। মুঘল শাসনকাল এবং পরবর্তী মুসলিম শাসনভার ভারতের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এবং মুসলিম শাসকের প্রভাব আজও নানা দিক থেকে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যে প্রতিফলিত হয়। ভারতে মুসলিম শাসনের ইতিহাস ছিল একাধিক পর্যায়ের এবং বিভিন্ন শাসক গোষ্ঠীর মাধ্যমে এক দীর্ঘ সময়কাল জুড়ে বিস্তৃত। মুঘল শাসন, দিল্লি সুলতানাত এবং পরবর্তী মুসলিম শাসকদের শাসনকাল ভারতে এক নতুন রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছিল। এসব শাসনভার ভারতের সাংস্কৃতিক পরিসরে গভীরভাবে প্রভাব ফেলেছে এবং ভারতের ইতিহাসের অঙ্গ হিসেবে রয়ে গেছে। ভারতে মুসলিম শাসনের শেষ পর্যায় শুরু হয় 17 শতাব্দী শেষে, যখন মুঘল সাম্রাজ্য দুর্বল হতে শুরু করে এবং ব্রিটিশদের উত্থান ঘটতে থাকে। মুঘল শাসনের অবসানের পর ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের শেষ ধাপটি ঘটে 1857 সালের সিপাহী বিদ্রোহের পর,
যখন ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। মুঘল শাসনের পতন। 18শত শতাব্দীর শেষের দিকে মুঘল সাম্রাজ্য অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। আধুনিকীকরণের অভাব, অভ্যন্তরীণ সংঘর্ষ এবং শক্তিশালী সাম্রাজ্যিক শক্তির অনুপস্থিতি মুঘল শাসনের পতনে ভূমিকা রেখেছিল। সম্রাট আওরঙ্গজেব মুঘল সাম্রাজ্যের সর্বশেষ শক্তিশালী শাসক ছিলেন, কিন্তু তার মৃত্যুর পর সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হতে থাকে। তার কঠোর ধর্মীয় নীতির কারণে হিন্দু মুসলিম সম্পর্কের অবনতিও সাম্রাজ্যের পতনের কারণ হয়ে দাঁড়ায়। মুঘলদের শাসন ব্যবস্থা ধ্বংস হতে শুরু করে প্রাদেশিক শাসক এবং স্থানীয় শাসকদের শক্তির বৃদ্ধি, যার ফলে তারা মুঘল সম্রাটের প্রতি আনুগত্য হারিয়ে স্বাধীনতার জন্য সংগ্রাম শুরু করে। সেই সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের বিভিন্ন অঞ্চলে নিজেদের শক্তি প্রতিষ্ঠা করতে থাকে। তারা একদিকে মুসলিম সুলতানদের বিরুদ্ধে, অন্যদিকে মুঘলদের বিরুদ্ধে রাজনৈতিক কৌশল অবলম্বন করতে থাকে এবং প্লাসি যুদ্ধের মাধ্যমে বাংলায় ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়। পরবর্তী শতাব্দীতে তারা ধীরে ধীরে ভারতীয় উপমহাদেশের বাকি অংশে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। সিপাহী বিদ্রোহ মুসলিম শাসনের অবসানের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। বিদ্রোহটি মূলত মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর এর নেতৃত্বে হয়েছিল, তবে মুসলিম ও হিন্দু সৈন্যরা মিলিত হয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। তবে বিদ্রোহ দমিত হওয়ার পর ব্রিটিশরা মুঘল সাম্রাজ্যকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করে এবং বাহাদুর শাহ জাফরকে দিল্লি থেকে বিতাড়িত করে। এরপর ব্রিটিশ রাজের অধীনে ভারত সরাসরি শাসিত হতে শুরু করে। মুসলিম শাসনের শেষ পর্যায়ে ব্রিটিশ শাসন। সিপাহী বিদ্রোহের পর ভারতীয় উপমহাদেশের শাসনভার ব্রিটিশ রাজের হাতে চলে যায় এবং ব্রিটিশরা ভারতকে একটি উপনিবেশ হিসেবে শাসন করতে শুরু করে। যদিও মুসলিম শাসকদের সরাসরি শাসন অবসান ঘটে, তবে মুসলিম সম্প্রদায়ের প্রভাব ভারতীয় সমাজ, সংস্কৃতি এবং রাজনীতিতে অনেকদিন অব্যাহত করেছিল। আপনাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি দেখে ইসলামের শিক্ষায় অনুপ্রাণিত হলে পরবর্তীতে এমন ভিডিও আরও পেতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ইসলামিক জ্ঞান ছড়িয়ে পড়ে সবার মাঝে। ধন্যবাদ।